আমরা নতুন দলকে অবশ্যই স্বাগতম জানাই। নতুন দল প্রকাশ করেছে, আমরা এই জন্য খুবই আনন্দিত। সবাই সম্মিলিত হয়ে একসাথে প্রতিষ্ঠায় কাজ করব। নতুন দল আসবে, আরও আসবে, কিন্তু কেউ যাতে কিংস পার্টি না হয়ে যায়। এই দেশের জনগণ যেন তাদেরকে পছন্দ করে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সমীর। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মিরপুর 1-এ। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, গণতন্ত্রে একটি কথা রয়েছে, মত বা ভিন্ন মত, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা দেখেছি খুব সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল গঠিত হলো। সেখানে অন্য অন্য রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা গিয়েছিলেন তাদের শুভেচ্ছা জানাতে। এই নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কি প্রত্যাশা, তারা কি মনে করেন, জেনে নেব তাদের কাছ থেকে। আমরা নতুন দলকে অবশ্যই স্বাগতম জানাই। তারা আসুক, গণতান্ত্রিকভাবে জনগণ নির্ধারণ করবে কারাই দেশের ক্ষমতায় আসবে, কাদেরকে জনগণ বিশ্বাস করে তাদেরকে জনগণ ভোট দিবে, তারা দেশ পরিচালনা করবে। আজকে নতুন নতুন দল হবে, তাতে কারোর কোনো দ্বিমত থাকার কথা নয়। মত থাকবে, পথ থাকবে, কিন্তু দিন শেষে এই রাষ্ট্রের, এই দেশের উন্নয়ন কল্পে, এই দেশের গণতান্ত্রিক অধিকারের লক্ষ্যে আমরা সবাই এক থাকব। নতুন দল প্রকাশ করেছে, আমরা এই জন্য খুবই আনন্দিত। বাংলাদেশে যে নতুন জাতীয় নাগরিক একটা পার্টি গড়তে হয়েছে, আমরা তাদেরকে রাজনৈতিক শুভেচ্ছা জানাই। নতুন দল আসছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা থাকুক, দল থাকা ভালো। সবাই সম্মিলিত হয়ে একসাথে প্রতিষ্ঠায় কাজ করব। সুন্দর মতো দেশ গড়ার প্রতিষ্ঠা চালিয়ে যাব সবাই একসাথে। সবাইকে অভিনন্দন নতুন দলগুলোকে। নতুন দল আসবে, আরও আসবে, কিন্তু কেউ যাতে কিংস পার্টি না হয়ে যায়। এই দেশের জনগণ যেন তাদেরকে পছন্দ করে। যদি পছন্দ করে তারা ক্ষমতায় আসবে। যেই দলে ক্ষমতায় আসুক না কেন, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সব সময় ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য লক্ষ্যে কাজ করে যেতে হবে। নাগরিক পার্টিতে যোগ দেন, তাহলে অবশ্যই ভালো হয়। এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, সেখানে এখনো দুজন ছাত্র আছে। তো তারা যেহেতু আপনার সরকারে দল গঠন করছে, তো তাদের এখনো ছাত্ররা এখনো উপদেষ্টা হিসাবে থাকতে পারে না। আমার যেটা মনে হয় যে তারাও বেরিয়ে আসুক। আগামী প্রজন্ম যেন ভালো সুন্দর একটা ভোটের মাধ্যমে, জাতীয় নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 15 বছরের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নতুন যে রাজনৈতিক দলটি অতি সম্প্রতি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। কোন চাঁদাবাজি চাই না, আমরা ভালোভাবে চলতে চাই, আমরা গণতন্ত্র চাই। নতুন দলকে শুভেচ্ছা জানাই। সকল দল মত নির্বিশেষে যেন কামড়াকামড়ি রাজনীতিটা না হয়। আমরা জনগণ শান্তিতে বসবাস করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এবার একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই। স্বাস্থ্য খাতের একটি, অর্থাৎ স্বাস্থ্য সংস্কার কমিশন একটি জরিপ তুলে ধরেছে। তারা বলেছে দেশের 3 জনের 1 জন চিকিৎসা নিতে গিয়ে অবহেলার শিকার হন, আবার অনেকেই চলে যান দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য। সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই, চিকিৎসা খাতে এই সুশৃঙ্খল পরিস্থিতি কিভাবে ফেরানো সম্ভব, তারা কি মনে করেন? চিকিৎসা খাতে সুশৃঙ্খলতা ফেরাতে হলে প্রথমে আপনার ডাক্তারদেরকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। তাদেরকে গ্রামে গঞ্জে স্প্রেড করে দিতে হবে, তারা যাতে গ্রামে গঞ্জে সেবাটা সহজে দিতে পারে। হাসপাতালগুলিতে তাদের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিসগুলি করে। একজন ডাক্তারের ভিজিট 1500-2000 টাকা, এবং বাংলাদেশের অধিকাংশ লোকই এখন ইন্ডিয়ায় চিকিৎসা যায়, থাইল্যান্ডে চিকিৎসা যায়। সো আমিও মনে করি যে স্বাস্থ্য খাতে এই দুর্নীতি, ডাক্তারদের এই অবিচার, মানুষের প্রতি সদয় না হওয়া, এটা বন্ধ করা উচিত। ডাক্তারি একটা মহৎ পেশা, অনেক মানব পেশা, কিন্তু এখন এটা ব্যবসায় পরিণত হয়েছে। স্বাস্থ্য খাতে যে একটা অবনতি, সেটা চোখে পড়ে, কিন্তু বর্তমান সরকারের কাছে অনুরোধ করব একটা স্বাস্থ্যবিধি প্রণয়ন করে। একজন ডাক্তার যদি দৈনিক 20 থেকে 25টা রুগীকে স্বাস্থ্যসেবা দেয়, তাহলে সুন্দর সেবা পায়। কিন্তু এখানে দেখা যায় একটা সরকারি হাসপাতালে একজন ডাক্তারকে 100-150 কিংবা 200 রুগী দেখতে হয় প্রতিদিন। এটা হলো একটা আমাদের সবচেয়ে প্রতিবন্ধকতা। আর একটা বিষয় হলো আমাদের যে পরীক্ষার যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলোরও যথোপযুক্ত ব্যবহার হয় না। সরকারি হাসপাতালেরগুলো অকেজু থাকে, বলে আপনার বাইরে থেকে করে আসেন। সরকার ভিজিটের দিকে তাকাইতো যে না, সবাই চিকিৎসা ভালোভাবে করতে পারতো, তাহলে দেখা যায় 1000-1200 টাকা MBBS ডাক্তারের একটা ভিজিট। বাইরে প্র্যাকটিস করে, হাসপাতালের সময় তারা দিতে পারে না,
এবং হাসপাতালে বিভিন্ন রোগীরা যায় ঘন্টার পর ঘন্টা তাদের সময় দিতে হয়। বিভিন্নভাবে এদের হ্যারাসমেন্টের জন্য বেশিরভাগ লোক বাইরে ট্রিটমেন্টের জন্য যায়। ডাক্তারদেরকে ভিজিট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ইন্ডিয়া আমরা কোনো দেশে যেতে চাই না। আমাদের বাংলাদেশে যেসব চিকিৎসা ব্যবস্থা আছে ডাক্তাররা শুধু আমাদের দিকে একটু সুদৃষ্টি তাকালে চলে ইনশাল্লাহ। ডাক্তারদেরও অনেক স্বল্পতা আছে, এই জন্যই, কারণ পড়ালেখায় খরচ বেশির জন্য ডাক্তারও কম বের হয় বাংলাদেশে। ডাক্তারের ভিজিটটা অনেক বেশি বাংলাদেশে ভালো ডাক্তারগুলির, এই জন্য আর কি সব লোক দেখাইতে পারে না আর কি। আর সরকারি হাসপাতালে যে পরিমাণ রুগী যায় ডাক্তারদের ভালো মতো দেখাও সম্ভব না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।